আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ফের উত্তপ্ত বাংলাদেশ। অভ্যুত্থানের শক্তিগুলোর রাজনৈতিক দ্বন্দ্ব চরমে। রাজপথে একে অপরের বিরুদ্ধে সমালোচনা, উস্কানিমূলক বক্তব্য, মুখোমুখি অবস্থানে দলগুলো। আইন শৃঙ্খলার চরম অবনতিতে শঙ্কিত জনগণের মাঝে গোপালগঞ্জে বড় ধরনের সংঘাত। পরিস্থিতি কোন পথে, জানিয়ে দেব এসব বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান, বললেন প্রধান উপদেষ্টা। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ বিএনপির। জানাবো ঢাকায় মহাসমাবেশ, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যেসব দাবি তুলবে জামায়াত। অন্যদিকে গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতের দাবি এনসিপির। জানাবো গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় ২০ জুলাই সারা দেশে হরতাল ডাকল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলি। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে সরকারের ব্যর্থতার সমালোচনা, রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান বিএনপির। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান, বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ১৭ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, এছাড়া অন্যান্যরা। বৈঠকে উপস্থিত সকলের মাঝেই ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। ঐকমত্য কমিশনের সদস্যদের তাদের অন্যান্য ভূমিকা ও প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানিয়েছে প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠক টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়ার সকলের এই গুরুত্ব আলোচনাগুলো দেখতে পাচ্ছেন। দেশ ও বিদেশের মানুষ ব্যাপকভাবে এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি আরো বলেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে এভাবেই দৃশ্যমান থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে ৮টি বিষয় আলোচনার পর ঐকমত্য হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এছাড়া আরও ৭টি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলমান আছে বলে জানান তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে স্মরণসভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কিনা তা জানা নেই। ২০,০০০ নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এত কিছুর পরেও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, একবার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ লড়াই করে বেঁচে থাকে। এখন যারা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কথা বলছেন, এককভাবে দাবি করছেন, আসলে এই আন্দোলনের কৃতিত্ব জনগণের। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন বিফলে না যায়। সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই, আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। তারেক রহমানের ভয়ে তারা এসব করছে। সংগ্রাম শেষ হয়ে যায়নি, এরা ফাঁদ পাতা হচ্ছে, কিন্তু আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না। গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত করতে এমনটা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মূলত ফেব্রুয়ারি নির্বাচন যেন না হয় সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকায় মহাসমাবেশ, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যেসব দাবি তুলবে জামায়াত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার অর্থাৎ ১৯ জুলাই জামায়াতে ইসলামীর
রাজনৈতিক সমাবেশ থেকে যেসব দাবি তোলা হবে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার 17 জুলাই জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের এবারের সমাবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও দাবি রয়েছে। এর মধ্যে প্রধান হল নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিকভাবে প্রয়োজনীয় মাঠের সমতা নিশ্চিত করা। মিয়া গোলাম পরোয়ার বলেন, 24 সালের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। শহীদদের পরিবারকে পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও সহায়তা দিতে হবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যাবতীয় সংস্কার কাজ সম্পূর্ণ করতে হবে। তিনি আরো বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি পিআর চালুর দাবি আমরা সমাবেশে তুলব। একই সঙ্গে প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করার দাবি জানানো হবে, যাতে তারা বিদেশ থেকেও ভোট অধিকার প্রয়োগ করতে পারেন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়েও দাবিগুলো থাকবে। মিয়া গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে জামায়াতে ইসলামের ওপর নানা ধরনের রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে। 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি। এ কারণে আমরা রাজনৈতিক সমাবেশের উদ্যোগ নিয়েছি, যেখানে সব রাজনৈতিক শক্তিকেই আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশ আয়োজনের বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে একটি কেন্দ্রীয় কমিটি ও উপকমিটি গঠন সহ সার্বিক ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এরা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতের দাবি এনসিপির। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এনসিপি। পাশাপাশি এই ঘটনায় প্রশাসনের ভূমিকায় বিভাগীয় তদন্ত ও দলটির পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। বৃহস্পতিবার 17 জুলাই রাতে বাংলা মোটরে দলটির কার্যালয়ে এই দাবি জানান নেতারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায়িত্বশীলতার অভাব ছিল। হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকার উদাসীন। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টাও এর দায় এড়াতে পারেন না। এই উদাসীনতা জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এ বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি। নেতারা বলেন, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 17 জুলাই বিকেল 4টায় মহানগর উত্তর ও দক্ষিণ সমন্বয়ে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে বলেও জানান নেতারা। গোপালগঞ্জের সংঘর্ষ এবার 20 জুলাই সারা দেশে হরতাল ডাকল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলি। বিবৃতিতে আরো বলা হয়েছে, জনতাই বিজয়ী করবে গণতন্ত্রের জন্য, আহত জনতার হরতালকে। দেওয়ালের প্রতিবেদন, গোপালগঞ্জের সংঘর্ষে ক্যাঙ্গারু কোর্টে প্রহসনমূলক কার্যক্রম বাতিল এবং খুনি দখলদার ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ডাকে আগামী 20 জুলাই দেশে হরতাল পালন করা হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনগুলো। বিবৃতিতে সংগঠনগুলি বলেছে, খুনি জঙ্গি সন্ত্রাসী অবৈধ ফ্যাসিস্ট ইউনূস কর্তৃক পণ্যভূমি গোপালগঞ্জের সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, নারী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের উপরে নির্বিচারে নিষ্ঠুরভাবে গুলিবর্ষণের মাধ্যমে হত্যার প্রতিবাদে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার কার্য পরিচালনার বিরুদ্ধে এবং জবরদখল করে সন্ত্রাস, সহিংসতা, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসা জনগণের প্রতিনিধিত্ববিহীন সংবিধান লঙ্ঘনকারী খুনি ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে এই হরতাল হবে। বিবৃতিতে বলা হয়েছে, দেশ ধ্বংসকারী মাফিয়া জালেম ইউনূসকে চিরতরে উৎখাত করার লক্ষ্যে আসন্ন যমুনা ঘেরাও বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসাবে আহত এই হরতাল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করতে বাংলার আপামর ছাত্র, তরুণ, যুব, কৃষক, শ্রমিক, পেশাজীবী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ আপামর জনতাই সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জনতাই বিজয় করবে গণতন্ত্রের জন্য আহত জনতার হরতালকে। প্রিয় মাতৃভূমিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার, জঙ্গি ঘাঁটি বানানোর, অকার্যকর, ব্যর্থ, আইনহীন রাষ্ট্র বানানোর এবং যুদ্ধক্ষেত্রে পরিণত করার ইউনূস ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা ইউনূসকে হটিয়ে দেব, গুড়িয়ে দেব, বিজয় জনতারই হবে। গোপালগঞ্জে সরকারের ব্যর্থতার সমালোচনা, রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান বিএনপির। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা, নেতাকর্মীদের উপরে আক্রমণের জন্য সরকারের সমালোচনা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সভা এই প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে। স্থায়ী কমিটি আশা করে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, না হলে গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে। বৃহস্পতিবার 17 জুলাই দুপুরে গণমাধ্যমে
পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এই মতামত দেওয়া হয়। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় আওয়ামী লীগের সমর্থক ও দুর্বৃত্তদের হামলায় 4 জন নিহত হওয়ায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিএনপি। সভা মনে করে পতিত ফ্যাসিস্ট হাসিনা সমর্থকরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আক্রমণের ঘটনা ঘটায়। ফলশ্রুতিতে সরকারকে 144 ধারা ও কারফিউ জারি করতে হয়, যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা বলে মনে করা হয়।